রুকাইয়া আর তান্ত্রিকতা দুটো এক জিনিস না। রুকাইয়া ভিন্ন জিনিস আর তান্ত্রিকতা ভিন্ন জিনিস। তবে যারা তান্ত্রিকতা করেন তারা যদি কখনো রুকাইয়া করেন, কাজ হবে না, কাজ কখনোই হবে না। আমি আপনাদেরকে ব্যাপারটা একটু খুলে বা বুঝিয়ে বলার চেষ্টা করি। রুকাইয়া করার জন্য বা রুকাইয়া যে করবেন সে কিন্তু পরিপূর্ণ আমলদারি এবং আমলকারক লোক হতে হবে। কোনো আমলকারক লোক ছাড়া রুকাইয়া সম্ভব না। এবং আমাকে যারা ফলো করেন, এখানেই আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে যারা আমাকে ফলো করেন, তাদেরকে বলছি, অনেক এদের মধ্যে অনেকেই আছেন রুকাইয়া করেন। আপনাদেরকে বলবো, যারা রুকাইয়া করেন তাদেরকে বলবো যে আপনার দ্বারা যেন কোনো একটা অন্যায় বা কোনো একটা পাপের কাজ বা কোনো একটা গুনার কাজ কখনোই যেন না হয়। কারণ রুকাইয়ার জন্য আমল প্রয়োজনীয় জিনিস। যার আমল যত ভালো থাকবে, আমল আখলাক যত ভালো থাকবে, তার রুকাইয়ার কাজ অতি দ্রুত হবে। রুকাইয়ার জন্য আমল কিন্তু শর্ত। নিয়মিত মেসওয়াক করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন যারা রুকাইয়া করেন। আর কুফরি কোনো কাজ কখনো করার চেষ্টা করবেন না। যারা কুফরি করেন তাদের মাধ্যমে রুকাইয়া কখনো সম্ভব না, চাইলেও সম্ভব না রুকাইয়া। এই জন্য রুকাইয়া ভিন্ন জিনিস আর কবিরাজি তান্ত্রিকতা এটা ভিন্ন জিনিস। যারা রুকাইয়া করেন তারা তান্ত্রিকতা করতে পারবেন না, অর্থাৎ কুফরি কোনো কাজ করতে পারবেন না। কুফরি, ব্ল্যাক ম্যাজিক, জিন চালান এগুলি করতে পারবেন না। আর যারা তান্ত্রিকতা করেন, আপনারা যদি রুকাইয়া করতে চানো তাও করতে পারবেন না। কি জন্য? আপনাদের কোনো আসরই হবে না। আপনাদের মানে কবিরাজরা যদি বা তান্ত্রিকরা যদি কখনো রুকাইয়া করতে চায়, তাহলে আপনাদের কোনো কোনো কাজের কোনো আসরই হবে না। এই জন্য যারা রুকাইয়া করবেন তাদেরকে বলবো আপনার পরিপূর্ণ আমলদারি হতে হবে। এখন তো বাংলাদেশে আপনার রুকাইয়া সেন্টারের অভাব নেই, অহরহ রুকাইয়া সেন্টার বের হয়েছে, কিন্তু মানুষ ফলাফল পায় না। কেন পায় না? ফলাফলটা কেন পায় না? আপনাদেরকে ফলাফল না পাওয়ার মূল কারণ হচ্ছে, এমন লোককে দ্বারা আপনি রুকাইয়া করানোর চেষ্টা করবেন যে আমলের দিক থেকে পরিপূর্ণ, যে কখনো মিথ্যা কথা বলে না, যে কারোর সাথে ধোঁকাবাজি করে না, যে কখনো গুনাহ করে না, সুন্নতের পায়বন্দি করে, এমন লোক দ্বারা রুকাইয়া করলে আপনি 100% ফলাফল পাবেন। কিন্তু কোনো তান্ত্রিকের কাছে রুকাইয়ার জন্য আপনারা যাবেন না, কোনো কবিরাজের কাছে রুকাইয়ার জন্য যাবেন না। কারণ রুকাইয়া যারা করে এরা বিশেষ আমলের অধিকারী হতে হয়, তাদের চরিত্র অনেক সুন্দর হতে হয়। কিন্তু তান্ত্রিকরা বিভিন্ন কুফরি কাজ করে, বিভিন্ন গুনার কাজ করে বা করতে বাধ্য হয় কাজের ক্ষেত্রে। এই লোক যদি রুকাইয়া করে, কখনো সম্ভব না। রুকাইয়া শরীয়ত সম্মত একটা জিনিস, কোরআন এবং হাদিসের নির্দিষ্ট আয়াত এবং দোয়া ছুরা কালামের মাধ্যমে করতে হয়। কিন্তু তান্ত্রিকতা বিভিন্ন কুফুরি, অনেক সময় হালাল ভাবে করে, অনেক সময় মিথ্যা কথা বলতে হয়, অনেক সময় একটু এলোমেলো কাজ, কিছু কাজ আছে যেটা এখানে আমি বলতে পারছি না, ওভাবেও করতে হয়। তো রুকাইয়া এটা কবিরাজদের বা তান্ত্রিকদের কাজ না, এটা আমলদারি লোকের কাজ। বর্তমান বাংলাদেশে রুকাইয়া সেন্টারের অভাব নেই, কিন্তু আমলের শর্ট। এর জন্য যে কোনো রুকাইয়া সেন্টারে গেলে আপনি ফলাফল পাবেন না। আপনি চাইতে হবে যে লোক রুকাইয়া করবে তার আমল কেমন। আমল যদি ভালো হয় তার রুকাইয়া ভালো হবে, আমল খারাপ, রুকাইয়া খারাপ হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিষয়টি বুঝে নেবেন। ধন্যবাদ।